আহ আহ আব্বা কি হয়েছে? আন্দের মেকিলে কাতরাতেছেন বাবারে, মনে আমসা পাইছে। আয়ার বাঁচতেন না মনে হয়। তাহলে চলেন ডাক্তারের চলে যান রে, ডাক্তারের চাই আনারে ওষুধ দিবাইয়েন। এটা স্যার আর ডাক্তার ডুক্তার লাগতো না, তুই আর কবিরাজের কাছে লই যা, আর ঝাড়ফুঁক দিলে ভালো হয়ে যায় মুখ। আইয়েন আনে যেটা ভালো বোঝেন। মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমাদারে, গলার মালা বানাইয়া দে ধীরে ধীরে টানে। দিল বাবা চাচা আর আবার কি হয়েছে? ভবিষ্যৎ তো অনেক, তোর বাপের উপর বদবদে পড়েছে। হিম হে হিম হে। ইয়ালাই তো কই আসলে এত সমস্যা কিনলাই। কবিরাজ সাহেব এখন কি করতে হইব? একটা তাবিজ বানিয়ে দিব, 5 রাতে কালো জিরার পানি খেতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। হে ধর, তোর বাপের তাবিজ দে, সেটা লাগা হিম হে। বাবা তোমাদের জ্বর আরো বেড়ে গেছে, আর একটু দেরি করে যাবো না, এখনই ডাক্তার দেখাতে হবে, চলো। থাক বাপরে থাক, কবিরাজ তো কইছে ভালাই যামু। আব্বা সময় নষ্ট করলে অবস্থা আরো খারাপ হবে। কবিরাজ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিছুটা বলে দিলেন, আর ডাক্তার সত্যিকারের পরীক্ষা করে তারপর চিকিৎসা দিবেন। আব্বা চলেন। আচ্ছা বাপরে, তুই জানা তো করি কর, চল তাইলে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব আমি তো আমার বাবারে নিয়ে আমরা যাই আরো। আমি শুনলাম তোমার আব্বুর বলে অসুস্থ, তো তাই ভাবলাম একটু দেখা করে যাই। ডাক্তার সাহেব তাহলে আমার বাবারে একটু দেখেন তো, দেখেন তো কি সমস্যা আমার বাবার। আঙ্কেল আপনার জিব্বাটা দেখান, চোখটা দেখেন, আপনার তো ইনফেকশন হয়ে গেছে। আপনি, আমি কিছু ওষুধ দিচ্ছি, আপনি নিয়মিত খান, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। ডাক্তার সাহেব আপনি এত সহজে বুঝে গেছেন আমার রোগ কি? কারণ আমরা আধুনিক যন্ত্রপাতি ও জ্ঞান ব্যবহার করে রোগ নির্ণয় করি, অন্ধবিশ্বাস করলে রোগ আরো বেড়ে যায়। বললাম না আব্বা, চিকিৎসা বিজ্ঞান সবার উপরে। আব্বা এখন কেমন লাগে আপনার কাছে? আমি বুঝতে পারি না রে বাবা, আসল চিকিৎসাতে ডাক্তারে করতে পারে। আব্বা বিজ্ঞান আর আধুনিক চিকিৎসার বিকল্প নাই, অন্ধবিশ্বাস নয়, চিকিৎসা বিজ্ঞানের উপর বিশ্বাস রাখুন, ডাক্তার দেখান, জীবন বাঁচান।